তারা তাদের জায়গা থেকে নতজানু পররাষ্ট্রনীতি ধারণ করেছে। একটা দেশ হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ আটকে দিচ্ছে, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। সেই দেশের সর্বোচ্চ নেতাকে যারা খুন করলো, সেই দেশের সর্বোচ্চ নেতার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে যারা খুন করলো, যারা দিনে দুপুরে একটা সম্প্রদায়কে মিশিয়ে দিতে চাইলো, তাদের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার মতো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণ কোনোদিন প্রত্যাশা করে না। আমরা আহ্বান জানাবো, আমার এই বিএনপি সরকারকে আমরা আহ্বান জানাই, দয়া করে আপনারা পুরনো পথ থেকে বের হয়ে আসেন, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থেকে বের হয়ে আসেন। মনে রাখবেন, মাঠ পর্যায়ে আপনাদের যে অবস্থা আমরা এটা দেখতে পাচ্ছি, যে চাঁদাবাজিকে কন্টিনিউ না করে মাঠ পর্যায়ে আপনারা আপনাদের রাজনীতিকে ধরে রাখতে পারবেন না। কিন্তু এটাও মনে রাখবেন, চাঁদাবাজিকে ধারণ করে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এই জন্য আপনাদেরকে এমন একটা পথ বেছে নিতে হবে, যেই পথ জনগণের আকাঙ্ক্ষার পথ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমরা পুরো বাংলাদেশে আমাদের এনসিপি কে সংগঠিত করছি। আমরা আগামী 30 তারিখে বাংলাদেশের 100টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়রের প্রাথমিক তালিকা ঘোষণা করছি। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভা প্রাথমিকভাবে সমর্থিত যারা আছেন আমাদের প্রার্থী, তাদের তালিকা ঘোষণা করব। আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সাথে তাদের ওই ফৌজদারি অপরাধগুলোর সাথে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা আমাদের সাথে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন। আমরা আহ্বান জানাই, আপনি বিএনপি করেন, অন্য কোন রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নাই। আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করব, আপনারা এনসিপিতে আসুন। আপনারা নতুন করে নিজের শিরদাঁড়াটা শক্ত রেখে পুরনো সিন্ডিকেটকে ভেঙে ওই পুরনো বন্দোবস্ত থেকে বের হয়ে এসে আপনারা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন। এনসিপি তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। পরিশেষে একটা জিনিস জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, তিনি বাংলাদেশে আসার আগে বলেছিলেন শুধুমাত্র তার ইচ্ছার উপরে নির্ভর করে না। আমরা জানতে চাই, আর কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন, যে আসার পরে তিনি এখন গণবদ্ধ অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন। আমরা তার কাছে জানতে চাই, সরকার গঠনের 2 মাস পার হয়ে গিয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছে, ভারতে আমার ভাই ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোথায় দস্তখত দেওয়ার জন্য তাদেরকে বাংলাদেশে আনতে পারা যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে। পরিশেষে আগামী লড়াই আপনাদের সাথে আমাদের দেখা হবে, সবাই একসাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, ইনশাআল্লাহ সংগ্রামের রাজপথ অথবা বিজয়। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।